তোমরা কি বিশ্বাস করবে পৃথিবীর বুকে এমন একটা অভিশপ্ত রেল লাইন আছে যেখানে ট্রেন চালানোর জন্য প্রতিদিন শয়ে শয়ে মানুষের লাশ ফেলা হয়েছিল। আপাত দৃষ্টিতে এক সাধারণ জঙ্গল মনে হলেও থাইল্যান্ড আর মায়ানমারের সীমান্তের এই গভীর অরণ্যের মাটিতে আজও থরথর করে কাঁপে রক্ত ভেজা অতীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী যে ভয়ঙ্কর ঘাতক ট্রেন সার্ভিস শুরু করেছিল তার প্রতিটা কাঠের স্লিপারের নিচে আজও আটকে আছে হাজার হাজার মানুষের কঙ্কাল। এই ট্র্যাক তৈরি করতে গিয়ে এত অমানসিক অত্যাচার চালানো হয়েছিল যে ইতিহাসের পাতায় এর নাম হয়ে যায় বার্মা থাইল্যান্ড ডেথ রেলওয়ে। 400 কিলোমিটারের এই মৃত্যুকূপ তৈরি করার গল্পটা কেবল যুদ্ধের নয়, এটা মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস দাসত্বের একটা নির্মম দলিল। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া কেবল খালি হাতে আস্ত একটা পাহাড় কেটে কিভাবে এই পথ তৈরি করেছিল জাপানি সেনা? কেন বলা হয় এই রেল লাইনের প্রতিটা স্লিপার তৈরি হয়েছে একটা মানুষের জীবনের বিনিময়ে? যুদ্ধের সেই ভয়ঙ্কর মুহূর্তে ঠিক কোন স্বার্থে জাপান এতটা অন্ধ ও নিষ্ঠুর হয়ে উঠেছিল? এই রেল লাইনের আসল ইতিহাস আর তার পেছনের ভয়ঙ্কর সত্য জানলে আজ তোমার গায়ের পশম খাড়া হয়ে যাবে। কিন্তু দাঁড়াও, আসল শকিং সত্যটা কেবল শুরু হতে চলেছে, যা শুনলে তুমি বিশ্বাসই করতে পারবে না। সময়টা ছিল 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন একদম তুঙ্গে, আর এশিয়ার বুকে নিজেদের আধিপত্য কায়েম করতে মারিয়া হয়ে উঠেছিল সাম্রাজ্যবাদী জাপান। জাপানি ফৌজের পরিকল্পনা ছিল মায়ানমার জয় করে সোজা ভারতে ব্রিটিশ রাজত্বে আঘাত আনা। কিন্তু সমস্যা ছিল সমুদ্রপথ নিয়ে। বঙ্গোপসাগরে তখন ব্রিটিশ আর আমেরিকান সাবমেরিনের দাপট, তাই জলপথের রসদ পাঠানো জাপানি সেনাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তখনই জাপানি সামরিক অফিসাররা এক জঘন্য সিদ্ধান্ত নেয়। থাইল্যান্ড থেকে মায়ানমার পর্যন্ত 400 কিলোমিটার জঙ্গল চিরে নতুন রেল লাইন বানাতে হবে। কিন্তু প্রকৌশলীরা হিসাব কষে বলেছিলেন ঘন জঙ্গল, বিশাল নদী আর পাহাড় কেটে এই কাজ শেষ করতে কম করে হলেও 6 বছর সময় লাগতে পারে। কিন্তু জাপানি সেনাপ্রধানের কাছে সৈন্যদের জীবনের চেয়ে যুদ্ধ জেতা বেশি জরুরি ছিল। তারা হুকুম দিল 6 বছর নয়, এই কাজ শেষ করতে হবে মাত্র 1 বছরের মধ্যে। আর এই অসম্ভবকে সম্ভব করতে জাপান কাজে লাগায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ ও যুদ্ধবন্দীদের, যাদের ভাগ্য লিখে দেওয়া হয়েছিল রক্তের অক্ষরে। এই বিশাল রক্তক্ষয়ী যজ্ঞে জাপান কাদের বলির পাটা হিসাবে বেছে নিয়েছিল জানো? মিত্রবাহিনীর প্রায় 60,000 কয়েদি আর 3.5 লক্ষেরও বেশি এশিয়ার সাধারণ শ্রমিকদের দাস হিসাবে এই জঙ্গলে টেনে আনা হয়। কিন্তু কিভাবে এই সাধারণ মানুষগুলোর উপরে নেমে এসেছিল মৃত্যুর রাজত্ব? পরের তথ্যটা তোমাকে আরও বেশি শিউরে তুলবে। ঘন জঙ্গল, বিষাক্ত সাপ, ম্যালেরিয়া আর ভয়ঙ্কর ডেঙ্গুর কবলে পড়া সেই মৃত্যুকূপে শ্রমিকদের নামিয়ে দেওয়া হয় খালি গায়ে আর খালি পায়ে। প্রতিদিন টানা 18 থেকে 20 ঘন্টা কাজ করানো হতো, কিন্তু খাবারের নামে জুটতো শুধুমাত্র 1 মুঠো পচা চাল আর নোনতা জল। কিন্তু ক্লান্তি দেখলেই জাপানি গার্ডসদের চাবুক আর বয়ানেটির কড়া খোঁচা এসে পড়তো তাদের কঙ্কালসার পিঠে। কাদা জল আর প্রচণ্ড গরমে কয়েদিদের গায়ে তৈরি হতো গ্যাংগ্রিন, যা কাটতে চিকিৎসকদের কাছে কোনো অ্যানেস্থেসিয়া বা ওষুধ ছিল না। ম্যালেরিয়ায় ভুগে শরীর ধসে পড়লেও কাউকে বিশ্রাম নিতে দেওয়া হতো না। লাঠি মেরে টেনে হিউচড়ে তাদের কাজের জায়গায় নিয়ে যাওয়া হতো। অনাহার, জঘন্য অত্যাচার আর রোগের চোটে প্রতিদিন শত শত মানুষ লাইনের ওপরে ঢলে পড়তো মৃত্যুর কোলে। এমনকি মৃতদেহ সৎকারের সময়টুকুও ছিল না তাদের কাছে। অন্য শ্রমিকেরা নিজেদের সহযোদ্ধাদের লাশ লাইনের পাশেই গর্ত করে মাটি চাপা দিয়ে দিত। যে মাটি কাটার কাজে অন্তত বুলডোজার দরকার ছিল, সেখানে মানুষদের হাত দিয়ে, কোদাল আর হাতুড়ি দিয়ে পাহাড় ভাঙতে বাধ্য করা হতো। তবে এই ডেথ রেলওয়ে সবচেয়ে ভয়াবহ রূপটা লুকিয়েছিল একটা বিশেষ জায়গায়, যাকে বলা হতো হেলফায়ার পাস। এই হেলফায়ার পাস নামটা কেন দেওয়া হয়েছিল এবং সেখানে কি নরকীয় ঘটনা ঘটেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। হেলফায়ার পাস হলো একটা প্রকাণ্ড নিরেট পাথরের পাহাড়, যাকে কেটে পথ বের করা ছিল আক্ষরিক অর্থে এক অসম্ভব মিশন। জাপানি অফিসাররা সময় বাঁচাতে শ্রমিকদের দিনরাত 24 ঘন্টা কাজ করার নির্দেশ দেয়। আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। নিঝুম রাতে ঘন অন্ধকারের মধ্যে মশালার কেরোসিনের বাতির আলোয় যখন কঙ্কালসার মানুষগুলো হাতুড়ি পিটাতো, তখন দূর থেকে মনে হতো নরকের কুণ্ডু। হাতুড়ি আর ছেনির শব্দে পাহাড় কেঁপে উঠত, আর ক্লান্ত শ্রমিকেরা উপর থেকে নিচে পড়ে গিয়ে পাথরের সাথে পিষে মারা যেত। সেই মশালের আলো আর বাষ্পীয় কুয়াশার মধ্যে ঘাম ও রক্তে ভেজা মানুষদের দেখে ব্রিটিশ কয়েদিরাই এই জায়গার নাম দিয়েছিল
হেলফায়ার পাস বা নরকের পথ। কেবল এই একটা পাথরের পাস তৈরি করতেই কয়েক হাজার নিরপরাধ মানুষ নিজেদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছিল। এত রক্তের উপর দাঁড়িয়ে অবশেষে 1940 সালের অক্টোবর মাসে নির্ধারিত সময়ের আগেই চালু হয় সেই অভিশপ্ত ঘাতক ট্রেন সার্ভিস। যে ট্রেন চলত লক্ষ মানুষের লাশের ওপর দিয়ে, আর তার ইঞ্জিনের ধোঁয়ায় ভেসে যেত হাজার হাজার নিঃশ্বাসের শেষ কান্না। কিন্তু তোমরা কি জানো, এত বড় একটা রক্তক্ষয়ী অপরাধের পরেও কি সেই ট্রেনের চাকা সত্যি থামানো গিয়েছিল? উত্তরটা কিন্তু আরও বেশি রহস্যময় আর চঞ্চল করে তোলার মতো। যুদ্ধ চলাকালীন এই রেললাইন দিয়ে জাপানি বাহিনী লক্ষ লক্ষ টন গোলা বারুদ, রসদ আর সৈন্য পাঠাতে শুরু করে মায়ানমার সীমান্তে। কিন্তু যে রক্তের উপর দাঁড়িয়ে এই ট্রেন চলতো, প্রকৃতি তাকে বেশি দিন সহ্য করেনি। মিত্রপক্ষের বোমারু বিমান একের পর এক বোমা ফেলে এই ডেথ রেলওয়ের বহু ব্রিজ আর ট্র্যাক ধ্বংস করে দেয়। অবশেষে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের সাথে সাথে থমকে যায় এই ঘাতক ট্রেনের দাপট। যুদ্ধ শেষ হওয়ার পর যখন মিত্রবাহিনী এই গভীর জঙ্গলে পা রাখে, তাদের চোখ বিশ্বাস করতে পারছিল না যে তারা কি দেখেছিল। রেললাইনের দুপাশে পড়েছিল হাজার হাজার না পচা লাশ, মানুষের খুলি আর জমে থাকা রক্ত ভেজা মাটির স্তূপ। হিসাব করে দেখা যায় 400 কিলোমিটারের এই পথ তৈরি করতে গিয়ে প্রায় 1 লক্ষ এশীয় শ্রমিক আর 16,000 মিত্রবাহিনীর কয়েদি প্রাণ হারিয়েছিল। অর্থাৎ প্রতি 1 কিলোমিটার রেললাইনের নিচে গড় হিসাবে চাপা পড়েছিল প্রায় 400 মানুষের জীবন। এই কারণে বিশ্বজুড়ে এই রুটের নাম চিরদিনের জন্য হয়ে যায় দ্য ডেথ রেলওয়ে। কিন্তু এখানেই কি এই অভিশপ্ত ইতিহাসের ইতি টেনে দেওয়া সম্ভব হয়েছিল? আসল চমক তো এখনো বাকি আছে। আজ এত বছর কেটে যাওয়ার পরেও কি সেই জঙ্গলের ডেথ রেলওয়ের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়? তুমি জেনে অবাক হবে, থাইল্যান্ডের কাঞ্চনাবুরি এলাকায় আজও এই রেল লাইনের একটা বড় অংশ টিকিয়ে রাখা হয়েছে ইতিহাসের সাক্ষী হিসাবে। আজও প্রতিদিন পর্যটকরা সেই প্রাচীন ট্রেনে চড়েই কুয়েই নদীর ওপর নির্মিত বিখ্যাত ব্রিজ অন দ্য কাওয়াই নদী পার হয়। কিন্তু যারা এই ট্রেনে ওঠে তারা প্রত্যেকেই এক অদ্ভুত গা চমচমে অনুভূতি টের পায়। ট্রেনের চাকার খটখট শব্দের মাঝে যেন মিশে থাকে হাজারো মানুষের গোঙানি আর আকুল চিৎকার। প্রত্নতাত্ত্বিকরা আজও যখন এই রেল লাইনের আশেপাশের মাটিতে খনন কাজ চালায়, তখন মাটি খুঁড়লেই ভেসে ওঠে মানুষের হাড় আর মাথার খুলি, জং ধরা জ্যাকেটের বোতাম, ক্ষয়ে যাওয়া বুট জুতো আর ক্ষয়ে যাওয়া মানুষের কঙ্কাল আজও এই মাটির নিচ থেকে কথা বলে ওঠে। স্থানীয় আদিবাসীদের দাবি, অমাবস্যার রাতে নাকি আজও জঙ্গল থেকে বাষ্পীয় ইঞ্জিনের হুইসেল আর শিকলের ঝনঝনানি শোনা যায়। আধুনিক পৃথিবী এগিয়ে গেছে ঠিকই, কিন্তু থাইল্যান্ডের এই নিঝুম অরণ্য আজও বহন করে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গোপন সত্য। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সাম্রাজ্যবাদী জাপানি সেনারা কি তাদের এই নির্মম পাপের কোনো শাস্তি পেয়েছিল? যুদ্ধ শেষে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসে, তখন সেই ডেথ রেলওয়ে নির্মাণের পেছনের কুখ্যাত জাপানি অফিসারদের বিচার শুরু হয়। বহু জাপানি কমান্ডারকে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। কিন্তু যারা নিজেদের জীবন হারিয়ে এই রেল লাইনের নিচে চিরকালের জন্য ঘুমিয়ে পড়লো, তাদের সেই রক্তের দাম কি কেউ ফেরত দিতে পেরেছে? আজ কাঞ্চনাবুরির ওয়ার সেনেটারিতে হাজার হাজার নামহীন সামরিক কবরের সারি নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে লেখা নেই কোনো নায়কের নাম, শুধু লেখা আছে এক একটা সংখ্যা, যা মনে করিয়ে দেয় হিংসা আর যুদ্ধের চরম মূল্য। ওই রেল লাইনের পাশে হাঁটলে আজও ঠান্ডা বাতাসে ভেসে আসে এক বুকচাপা কষ্ট আর নিঃসঙ্গতা। যে মানুষগুলো নিজের দেশে পরিবারের কাছে ফিরে যাওয়ার স্বপ্নে দিন গুনছিল, তারা কোনো দিন আর বাড়ি ফিরতে পারেনি। বল প্রয়োগ করে দাস বানিয়ে মানুষ মারার এর চেয়ে ভয়াবহ নজির আধুনিক ইতিহাসে সত্যিই খুব কম আছে। জাপানের সেই ঘাতক ট্রেনের চাকা আজও স্তব্ধ ঠিকই, কিন্তু তার রক্তের দাগ আজও কিন্তু মোছেনি। আর ঠিক ওই জায়গাতেই লুকিয়ে আছে এমন একটা ঐতিহাসিক শিক্ষা যা আজকের মানুষের জেনে রাখা ভীষণ জরুরি। ইতিহাস কেবল বিজয়ীদের গল্প বলে না, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় সেই নিরপরাধ মানুষগুলোর কথা যারা রাজনীতির শিকার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ডেথ রেলওয়ে আমাদের শেখায় অন্ধ ক্ষমতার লোভ মানুষকে কতটা পশুর চেয়েও অধম করে তুলতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। আর তুমি যদি এরকম কোনো আকর্ষণীয় টপিকের ওপর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করে দাও। দেখা হচ্ছে এরকম কোনো আকর্ষণীয় ডকুমেন্টারি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর জুড়ে থেকো ব্লাইন্ড রহস্যর সাথে।